আইনজীবী মমতাজ বেগমের প্রার্থিত্বের দাবি দক্ষিণ করিমগঞ্জের সীমা ছাড়িয়ে এখন সারা বরাকে। দক্ষিণ করিমগঞ্জে মমতাজের কংগ্রেস প্রার্থিত্বের দাবি তুললেন বরাকের 3 জেলার বার অ্যাসোসিয়েশনের কংগ্রেসের সদস্যরা। বরাকে নারী নেতৃত্বকে মর্যাদা দেওয়ার দাবিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে জোরালো আবেদন 3 জেলার আইনজীবী সমাজের। দক্ষিণ করিমগঞ্জ আসনে মমতাজের নাম সুপারিশ করে কংগ্রেস নেতৃত্বকে স্মারকপত্র প্রদান। জেলা পরিষদ সদস্য ও করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মমতাজকে মাল্টিপল ট্যালেন্টেড আখ্যায়িত করলেন সতীর্থরা। কংগ্রেসী আইনজীবীদের যৌথ মঞ্চ থেকে রাহুল গান্ধী এবং গৌরব গগৈর দৃষ্টি আকর্ষণ করে সংখ্যালঘু নারী নেতৃত্বে মূল্যায়ন করার আবেদন 3 জেলার আইনজীবীদের। আসন্ন 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে আইনজীবী মমতাজ বেগমকে যোগ্য সংখ্যালঘু মহিলা হিসাবে কংগ্রেস থেকে মনোনয়ন প্রদান করার দাবি তুললেন বরাক উপত্যকার 3 জেলার বিশিষ্ট আইনজীবীরা। শনিবার পাঁচগ্রামে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি, হাইলাকান্দি এবং কাছাড় জেলার বার অ্যাসোসিয়েশনের কংগ্রেসী আইনজীবীদের একটি বড় দল যৌথভাবে বর্তমান জেলা পরিষদ সদস্য তথা জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী তথা আইনজীবী মমতাজ বেগমকে দক্ষিণ করিমগঞ্জ আসনে প্রার্থিত্ব প্রদানের দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিদের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেছেন। এতে দাবি করা হয়, স্বাধীনতার ৭৮ বছর পরও বরাক উপত্যকা থেকে কোনো মুসলিম মহিলাকে কোনো রাজনৈতিক দল মনোনয়ন দেয়নি বা বিধানসভার জন্য নির্বাচিত করেনি, অথচ উপত্যকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা প্রায় 50%। তাদের মতে নারী নেতৃত্বকে উপেক্ষা করা মানেই পিতৃতান্ত্রিক মনোভাবকে প্রশ্রয় দেওয়া। বর্তমান সময়ে মুসলিম সমাজে নারী নেতৃত্বের বিকাশ একান্ত প্রয়োজনীয়, কারণ একটি সমাজের সার্বিক উন্নয়ন নারীর অগ্রগতির উপর নির্ভরশীল। আইনজীবীরা আবেদনপত্রে উল্লেখ করেছেন, দীর্ঘ 23 বছরের আইন পেশার অভিজ্ঞতা, 3 দফা জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া এবং সমাজসেবামূলক কার্যক্রমের সক্রিয় ভূমিকার কারণে মমতাজ বেগম দক্ষিণ করিমগঞ্জের জন্য সবচেয়ে যোগ্য এবং গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাকে মূল্যায়ন করতে সুপারিশ করেছেন সতীর্থ আইনজীবীরা। আবেদনপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে এআইসিসির সাধারণ সম্পাদক তথা আসামের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র সিং এবং বিকাশ উপাধ্যায়, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, এপিসিসির সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামী এবং প্রদেশ কংগ্রেসের সহসভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরীর কাছেও। এদিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য শামিনুল ইসলাম লস্কর, হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য জয়নুল হক চৌধুরী এবং করিমগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য আতাউর রহমান তালুকদার। উপস্থিত ছিলেন 3 জেলার বার অ্যাসোসিয়েশনের এক ঝাঁক আইনজীবী। আমরা করিমগঞ্জ বার অ্যাসোসিয়েশন থেকে কিছু আইনজীবী এবং হাইলাকান্দি, শিলচর থেকে আইনজীবীগণ সমবেত হয়েছি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে সমবেত হয়েছি করিমগঞ্জ জেলার একজন আইনজীবী অ্যাডভোকেট মমতাজ বেগম। উনি কংগ্রেসের একজন নেত্রী, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কংগ্রেসের মহিলা নেত্রী। উনি দীর্ঘ 20 বছর থেকে কংগ্রেসী রাজনীতিতে আছেন এবং 23 বছর থেকে করিমগঞ্জ জেলার প্রতিটা কর্নারে পাবলিক জনসংযোগ আছে প্রফেশনাল খাতিরে। আমরা গত 78 বছর থেকে অবজারভেশন করে দেখেছি যে মুসলিম মহিলাদের বা মহিলাদের মধ্যে প্রতিভার অভাব নাই, কিন্তু তারপরেও মুসলিম মহিলাদের রাজনীতির ফিল্ডে নেতৃত্ব দেওয়ার আগ্রহ নেই। তাই আমরা দেখেছি যে মমতাজ বেগম গত 20 বছর থেকে দক্ষিণ করিমগঞ্জের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং ওনার মধ্যে প্রতিভা আছে। তাই আমরা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাজ্যিক নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব, ওনার মমতাজ বেগম শি ইজ মাল্টি ট্যালেন্টেড একজন মহিলা। যদি ওকে মনোনয়ন করা হয় তো অবশ্যই উনি জয়লাভ করবেন এবং উনার জয়লাভে করিমগঞ্জ জেলার মহিলারা একটা এনকারেজ পাবে, সমাজটা ধীরে ধীরে সমান তালে এগিয়ে যাবে। তাই আমরা মমতাজ বেগমকে মনোনয়ন দেওয়ার জন্য হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট এপিসিসি এবং গৌরব গগৈ মহাশয়কে অনুরোধ করছি। আমার নাম আইনজীবী শামিনুল ইসলাম লস্কর, আমি শিলচর জেলা বার থেকে এসেছি। দেখেন, যেহেতু আসন্ন 2026 বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে আমরা আইনসভার একজন সদস্য নিয়োগ করি। আপনারা সবাই জানেন বিগত দিনে
আমরা দেখছি আমরা আইনসভার সদস্য গিয়া বরাকবিলি থেকে 15 জন এমএলএ আমরা ফাটাইছি, কিন্তু তারা টাকা অবস্থায় আমরা 2টা সিট কমিয়ে গেছি, 2টা সিট করতে নেই। আজকে যখন আমরা এখানে 3 ডিস্ট্রিক্ট থেকে আজকে এখানে সমবেত হয়েছি আইনজীবী, সবই আইনজীবী হল, আমরা দেখতে পাচ্ছি যে শিলচর জেলা বারের করিমগঞ্জ জেলা বারের আইনজীবী মমতাজ বেগম করিমগঞ্জ মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং পরপর তিনবারের জেলা পরিষদ সদস্য। স্বাধীনতার 78 বছর পরে এখনো পর্যন্ত কোনো মুসলিম মহিলা প্রার্থী বরাকবিলি থেকে বিধানসভা গিয়া কথা কোয়ার সুযোগ তো পাইছি না। এবার একটা সুবর্ণ সুযোগ, আমরা সবে চাই আমরা ফেটার্নিটিরও মানুষ তাই আইনজীবী মমতাজ বেগম এবং তিনবারের জেলা পরিষদ সদস্য করিমগঞ্জ থাকিয়া, সাউথ করিমগঞ্জ থাকিয়া, আমরা আসামের মাননীয় সভাপতি কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ এবং রাহুল গান্ধীর আমরা অনুরোধ জানাইয়া যে আইনজীবী মমতাজ বেগমকে বরাক উপত্যকার শুধু বরাক উপত্যকা ডেভেলপমেন্টের লাগিয়া দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থাকিয়া প্রার্থিত্ব প্রদান করাও আর বাদ বাকি কিলা জিতে বার করা লাগে। আমরা 3 ডিস্ট্রিক্টের আইনজীবী সকল লামিয়া ফিল্ডে লামু বার করিয়ে আনার দায়িত্ব আমার। তারা খাইল আমি কংগ্রেস নেতৃত্বরে একটাই দাবি জানাইয়া যে আইনজীবী মমতাজ বেগমকে সাউথ করিমগঞ্জ থেকে প্রার্থিত্ব প্রদান করা হোক আর বাদ বাকি জিতে আনার দায়িত্ব তারা আমরা রূপে ছাড়িত আইনজীবী। আর এবং উনি আমাদের ফেটার্নিটির একজন লোক, একটি দল থেকে গেল আর অন্য দলে আছেন, পুরুষকল আছেন। আপনারা যেহেতু আইনজীবী হিসাবে এই সংবাদ মেলে এসেছেন, শুধু একজন মহিলার জন্য এবং নির্দিষ্ট একটা দল কেন, আরো তো দল আছে। যেহেতু আমি কংগ্রেস করি, আমি কংগ্রেস দলের একজন সক্রিয় সদস্য। সবাই আইনজীবীরা কংগ্রেসের সদস্য? সব সদস্য না, আমি নিজের সদস্য। মহিলা নেতৃত্ব বিশেষ করে বরাকবিলি থেকে প্রায় শূন্য হতে চলেছে। এই শূন্যতা আমরা যেহেতু বরাকের নাগরিক, আমাদের উচিত আমাদের এখান থেকে মহিলাদেরকে এগিয়ে দেওয়া এবং সঠিক আমাদেরকে নেতৃত্ব যাতে অ্যাসেম্বলিতে এবং যদি আমাদের সম্ভব হয় পার্লামেন্টেতে দিতে পারেন তা আমরা দেখা এবং ওনাদেরকে সহযোগিতা করা। আমি জানি উনি আরেকটা প্রশ্ন এসেছে, কেন আমরা ওনাকে আজকে কংগ্রেস দল থেকে টিকিট দেওয়ার জন্য কেন আমরা সুপারিশ করছি বা আপনাদের কাছে তুলে ধরছি। কারণ ওনার ব্যাকগ্রাউন্ড কংগ্রেস দলে, উনি বর্তমান করিমগঞ্জের মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট, উনি নির্বাচিত হয়ে ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেস থেকে, বর্তমানে কংগ্রেসের হয়ে সক্রিয়ভাবে কাজও করে যাচ্ছেন। সেই হিসাবে আমরা ওনাকে কংগ্রেস দলের কাছে হাইকমান্ডের কাছে দাবি জানাচ্ছি যে কংগ্রেসের হয়ে দক্ষিণ সাউথ করিমগঞ্জে 124 নম্বরের সমষ্টিটা আছে, এইখানে থেকে ওনাকে টিকিট দেওয়ার জন্য। যদি আপনারা অদূর ভবিষ্যতে দেখা যায় ওনার মতো অন্য কোনো মহিলা নেত্রী এগিয়ে আসেন এবং ওনার মতো যোগ্যতাও আছে সংসদে বা অ্যাসেম্বলিতে আমাদের দাবি দেওয়া সমস্ত কিছু তুলে দেওয়ার মতো ক্ষমতা রাখেন, তাহলে আমরা ওদেরকেও সাহায্য করতে এগিয়ে আসব। এখানে কোনো মুসলিম হিন্দুর কোনো কথা নেই, জাতি ধর্ম নির্বিশেষে বরাকবিলির স্বার্থে আমরা প্রত্যেকেই ইভেন এমনকি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের এই সংবাদ মাধ্যমে যাতে ওনাকে এই প্রদেশ কংগ্রেস বা আমার জাতীয় কংগ্রেসের কাছে তুলে ধরতে পারেন, তাহলে আমরা নয় সমস্ত বরাকবিলি এতে আমরা উপকৃত হতে পারবো। আর ওনার কাছে এই ক্ষমতা আছে। আমি আজকে এখানে বলছি এতটুকু নয়, আপনারা পেপার বা সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন যে উনি কি মার্জিন পেয়ে আজকের আসামের রেকর্ড, যে মার্জিন ভোটে উনি বিজয়ী হয়েছেন, উনি আসামের মধ্যে রেকর্ড এটা। তাহলে এমন নেতৃত্ব যেহেতু আমাদের নিকট আসেন, কেন আমরা ওনাকে এগিয়ে দিব না? আমরা প্রত্যেক প্রস্তুত ওনাকে জাতীয় ধর্ম নির্বিশেষে দল নির্বিশেষে এমনকি দলের কথা না ভাবে আমাদের সমস্ত বরাকবিলির কথা ভেবে এবং বিশেষ করে মহিলাদেরকে আজকের রাজনীতিতে এগিয়ে যাবার কথা ভেবে আমাদের প্রত্যেকের উচিত ওনাকে সাহায্য করা, যাতে উনি এই আমাদের দাবিগত স্থানে গিয়ে পৌঁছতে পারেন।